হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য। শীত তো এসেই পড়ছে। আজকে শপিং মলে অনেক ভিড়, কারণ আজকে হচ্ছে শনিবার, কালকে বন্ধ থাকবে, রবিবারে বন্ধ থাকবে, সেজন্য শনিবারে সবার অফশোর টাইম, এই জন্য অনেক ভিড় শপিং মলে। এই দেশে তো রবিবারে সাপ্তাহিক ছুটি থাকে, শনিবারে হচ্ছে হাফ টাইম, সেই জন্য সবাই শনিবারে রবিবারে আমোদ ফুর্তি করে, যা শপিং টপিং করে, কারণ ওদের তো টাইম আর থাকে না, শনি আর রবিবারে যা টাইম পায়। এখন আমি একটা শপিং মলে ঢুকে পড়লাম, দেখি কিছু পছন্দ হয় কি না। এই যে আমি দুষ্টুমি করে হ্যান্ডশেক করতেছিলাম, দেখেন সবাই কেনাকাটায় ব্যস্ত, যার যারটা পছন্দ করতেছে, আমিও দেখতেছি, সাথে অল্প অল্প ভিডিও করতেছি, যখনই সুযোগ পাইতেছি তখনই ভিডিও করতেছি। আমি যেই টাইপের শীতের জামা চাচ্ছিলাম এগুলো এখানে পাচ্ছিলাম না, তাই ঘুরে ঘুরে আরও ভিতরের দিকে যাচ্ছিলাম, ভিতরে পাই কিনা দেখার জন্য। এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর কাপড় আছে, কিন্তু আমার এইগুলো আমি চাচ্ছিলাম না। আর এখানে একটা চাদর গলা করা টপ সিস্টেমের, আপনাদের ভাইয়া দেখতেছে আর আমাকে বলতেছে যে তোমার একটা চাদর আছে ওই টাইপেরই তো, কিন্তু তোমারটা গলা করা না, এটার মধ্যে গলা করা, এইটাই পার্থক্য। তারপরে এইখানে আরও কিছু চাদর আছে একই ডিজাইনে, কিন্তু এটা কালার হচ্ছে ভিন্ন। তারপরে এখান থেকে বের হয়ে যাই, কারণ তেমন পছন্দ হয় নাই। এইখানে দেখেন সামনে জুতোর দোকান, দুই পাশ দিয়ে হচ্ছে দোকান। এই দোকানগুলো হচ্ছে পালমা এয়ারপোর্টের কাছে একদমই সাথে। এই দেখেন ওরা কুকুর নিয়ে আসছে। এই শপিং মলটায় ঢুকবো এখন। পাশে দেখেন ডায়মন্ডের দোকান, আমার তো চোখই যায় ডায়মন্ডের দিকে। এই যে এই কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে, আমার হাতে যে ছিল এটা সবসময় বাসায় রাফ ইউজ করা যাবে। আর জলপাই কালার যেই সোয়েটারটা, এগুলো আমি বলতেছি যে আমাদের দেশের আগের কালের সোয়েটার, এগুলো ইউরোপিয়ানরা বুঝে না, আমাদের দেশের আদিকালের জিনিসপত্র এখনও পাওয়া যায়। এখানে ডিনার সেটও দেখছিলাম অনেক পুরানো, যা আমার নানির আমলে দেখছিলাম ওইগুলো এখন এইদিকে চলে। ইউরোপ আমাদের দিক থেকে প্লেট বাসন জামা কাপড়ের দিক দিয়ে এখনও পিছিয়ে আছে, এগুলো বলতেছিলাম। আর এখানে দেখেন আমি একটা সবজি দোকানে চলে আসছি, আর আমি শপিং মল থেকে বেশ কিছু কেনাকাটা করছি, কিন্তু ওইগুলো ভিডিও করা হয় নাই। আর এখানে মাশরুম দেখে বলতেছি এগুলা ছোটোবেলা কত ব্যাঙ্গের সাথে ওইগুলো খেলতাম, আর এখন কিনে খেতে হয়। একটু আগে যে সবজিগুলো দেখছেন ওইগুলো হচ্ছে বিদেশি সিম, আমাদের দেশের বন সিমের মতো, ওইগুলো নিয়ে নিছি। আর এইগুলো এটা আমি দেখতেছিলাম যে এটা কী ফুলের মতো, যে এটা কীভাবে খায় এটা আমি জিজ্ঞেস করতেছিলাম আপনাদের ভাইয়াকে। এখানে কিছু পালং শাক আছে। আমরা শপিং করতে করতে অনেক রাত হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা যে সুপার শপে আসলাম, এখানে অনেকটা দেরি করে ফেলতেছি, বাস পাবো কিনা তা জানিও না। আপনাদের ভাইয়া তো মনে হয় শুধু সে কেনাকাটাই করতেছে, ও সবজি লাভার, মাছ লাভার, মাংস লাভার না। আমি মাংস লাভার, সবজি লাভার না। এই যে এখান থেকে অ্যাভোকাডো কিছু ফল দেখতেছি, কিন্তু এগুলো কেমন জানি নষ্ট নষ্ট নরম নরম হয়ে গেছে, তাই আর নিলাম না। আর এখানে দেখেন ভাতও রেডিমেড পাওয়া যায়। আপনাদের ভাই বলতেছিল যে আমি বিদেশে আসার আগে ও নাকি এখান থেকে ভাত রেডিমেড কিনে নিয়ে খালি শুধু গরম করে খাইতো। এখানে সব ধরনের খাবার রেডিমেড পাওয়া যায়, কারণ এই দেশের মানুষের তো রান্না করার সময় নাই, ওরা রেডিমেড খাবার কিনে নিয়ে শুধু ওভেনে গরম করে। এখানে দেখেন বিভিন্ন ধরনের খাবার আছে, আমি এগুলোর নামও জানি না। এখানে দেখেন ফ্রোজেন করা ফ্রুটসও আছে, এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া, শুধু বাসায় নিবে আর প্যাকেট খুলবে খেয়ে ফেলবে, এইটুকুই। বিদেশিরা তো ঝামেলা করে না, শুধু রেডিমেড কিনে নিয়ে যাবে। এখানে দেখেন আরও বিভিন্ন ধরনের রেডিমেড খাবার আছে, চিকেনও আছে। তারপর আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে তাড়াতাড়ি আসেন, পর ভাত পাওয়া যাবে না, সে কেনাকাটা করতেই আছে। বেশ কিছু সবজি কেনা হয়ে গেছে। এই যে সবুজ প্যাকেটের মতো এই সবজিটা খেতে খুবই মজা। এখানে অনেক সবজি মিক্স করা, ওরা ফ্রোজেন করে বিক্রি করে। এই যে এটার দাম দেখাচ্ছে। আর এখানেও কিছু সবজি আছে, এইগুলো আমার এতটা পছন্দ না, কিন্তু মোর স্বামীর পছন্দ, সেই জন্য এগুলো কিনতেছে।
তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পেজের সাথে সবসময় থাকবেন। এখানে হচ্ছে ফ্রোজেন করা পিৎজা, যার যেটি সেটা নিয়ে যায়, কিন্তু এগুলা হারাম মাংস, হালাল না, এগুলো দুষ্ট মাংস। আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বলছি। যে প্যাকেটে যে খাবারগুলো, এগুলো অনেকটা আমাদের দেশের পুলি পিঠা বা অন্যান্য পিঠার মতো দেখতে, কিন্তু এই দেশের ভাষায় কী নাম বলে জানি না। আর এখান থেকে নারকেলের চকলেট নিছি আমি, মেরকাডোনাতে আসলে আমি চকলেট নিয়ে যাই। তা এই পর্যন্ত আজকের মতো আল্লাহ।